হ্যালো মাই ডিয়ার ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কুকিং এর পক্ষ থেকে আমি সাদিয়া ইসলাম আপনাদের জন্য নিয়ে আসলাম খুবই সুস্বাদু একটি বিস্কিটের রেসিপি। আজ আমি আপনাদের তৈরি করে দেখাবো মাত্র 1 কাপ ময়দা দিয়ে কিভাবে বাসায় এরকম পারফেক্ট বিস্কিট তৈরি করতে পারবেন। আমি কিন্তু কোনো রকমের ওভেন ছাড়াই শুধুমাত্র চুলায় 2টা উপকরণ দিয়ে মজাদার স্বাদের বিস্কিটটি তৈরি করে দেখিয়েছি। আশা করছি আপনাদের সবার কাছে অনেক ভালো লাগবে। তাহলে চলুন দেখে নেওয়া যাক কিভাবে বিস্কিটটি তৈরি করা যায়। বিস্কিট তৈরি করার জন্য এখানে নিয়ে নিয়েছি মেজারমেন্ট কাপের 1 কাপ পরিমাণ ময়দা, হাফ কাপ পরিমাণ গুঁড়া করা চিনি। চিনিটা কিন্তু খুব ভালো মতো গুঁড়া করে নিতে হবে, এটা একটু অবশ্যই খেয়াল রাখতে হবে। মিক্সিং বোলের মধ্যে ময়দাটা নিয়ে নিলাম, নেওয়ার পরে দিয়ে দিচ্ছি গুঁড়া করে রাখা চিনি। আমি এখানে হাফ কাপ পরিমাণ চিনি গুঁড়া করে নিয়েছি, তবে নিজেদের টেস্ট অনুযায়ী চিনির পরিমাণ বাড়িয়ে কমিয়ে নেওয়া যাবে। স্বাদ মতো লবণ দিয়ে শুকনো ইনগ্রেডিয়েন্টসগুলো খুব ভালো মতো একটু মিশিয়ে নিচ্ছি। এখানে দিয়ে দিচ্ছি বেকিং সোডা হাফ চা চামচের মতো। বেকিং পাউডার ইউজ করলে কিন্তু 1 চা চামচ পরিমাণ ব্যবহার করতে হবে, এটা একটু খেয়াল রাখতে হবে। সবগুলো শুকনো উপকরণ মিশিয়ে নিয়েছি। এখানে দিয়ে দিব তেল। এখানে আমি সয়াবিন তেল ব্যবহার করছি। রান্নার যে রেগুলার তেলটা আছে 1/3 কাপ পরিমাণ তেল আছে। অল্প অল্প করে তেল দিয়ে ময়দার সাথে নেড়ে নেড়ে খুব ভালো মতো মিশিয়ে নিতে হবে। কিছুটা পরিমাণ তেল দিয়ে তারপরে হাত দিয়ে ডলে ডলে মিশিয়ে নিয়ে আবারও তেল অ্যাড করে দিচ্ছি। এরকম করে পুরো তেলটুকু ময়দার মিশ্রণের মধ্যে ঢেলে দিয়েছি। মিশ্রণটা কিন্তু তেল দিয়ে মাখা হয়ে যাবে, এরকম করে কিন্তু তেলটা দিতে হবে, তাহলে কিন্তু বিস্কিটগুলো অনেক ফুলে উঠবে এবং সফট হবে। তেল দিয়ে ডলে ডলে খুব ভালো মতো ময়দার মিশ্রণটা ডলে ডলে মুথে নিয়েছি। সামান্য এখানে একটু পানি অ্যাড করে এবার ডোটা পুরোপুরি তৈরি করে নিব। চাইলে কিন্তু পানির পরিবর্তে লিকুইড দুধও ব্যবহার করা যাবে। একেবারে অল্প পরিমাণ পানি অ্যাড করতে হবে, কারণ তেল দিয়ে কিন্তু প্রায় ডোটা মাখা হয়ে গেছে। 2 টেবিল চামচের মতো পানি অ্যাড করে আমি এরকম করে বিস্কিটের ডোটা তৈরি করে নিয়েছি। এখান থেকে কিছুটা পরিমাণ ডো হাতের মধ্যে নিয়ে তারপরে বিস্কিটের শেপ দিয়ে দিচ্ছি। আমি কিন্তু আজকে কোনো রকমের কুকি কাটার ব্যবহার করব না বা বিস্কিটের কোনো কাটার ব্যবহার করব না, জাস্ট হাত দিয়ে বিস্কিটগুলো শেপ দিয়ে দিব। কিছুটা পরিমাণ ডো নিয়ে এখানে হাতের মধ্যে রেখে এরকম মোটা করে চপের মতো শেপ দিয়ে দিই। তারপরে এরকম স্প্যাচুলারের সাহায্যে আলতো করে চেপে দিচ্ছি। যে কোনো গোল চামচের সাহায্যে এরকম চেপে দিলে কিন্তু বিস্কিটের মাঝখানটা এরকম গর্ত হবে, দেখতে ভালো লাগবে। আমি এরকম লম্বা করে বিস্কিট তৈরি করেছি এবং গোল করে, যেটা আপনাদের সুবিধা হয় এরকম করে তৈরি করে নিতে পারবেন। কাঁটা চামচের সাহায্যে লম্বা বিস্কিটগুলো হালকা একটু কেচিয়ে দিতে, এতে করে কিন্তু ভেতরটা অনেক সুন্দর ফ্লাফি হবে এবং খেতে ভালো লাগবে। প্রত্যেকটা বিস্কিটের মাঝখানে এক একটা করে বাদামের টুকরা বসিয়ে দিয়েছি, দেখতে যেমন ভালো লাগবে খেতেও সুন্দর লাগবে। একটা কড়াইয়ের মধ্যে একটা স্টিলের পাত্র বসিয়ে এর মধ্যে বিস্কিটগুলো বেক করব। একটা প্লেটের মধ্যে প্লেটটা পরিষ্কার করে তারপরে সবগুলো বিস্কিট এখানে এরকম করে বসিয়ে দিচ্ছি, দিয়ে তারপরে কিন্তু আমি বেক করব। বিস্কিটগুলো আমি চুলায় বেক করে দেখাবো, আপনারা কিন্তু চাইলে ওভেনেও করতে পারবেন, তবে সবার কাছে ওভেন অ্যাভেলেবল থাকে না, তাই আমি চুলাতে তৈরি করে দেখিয়ে দিচ্ছি। সবগুলো বিস্কিট সাজিয়ে দেওয়ার পরে ঢাকনাটা দিয়ে কভার করে দিয়ে এই যে ঢাকনার যে ছিদ্রটা আছে এটা বন্ধ করে দিলাম। প্রায় 5-7 মিনিট জাল করার পরে বিস্কিটগুলো কিন্তু এরকম ফুলে উঠেছে, প্রায় এটা হয়ে এসেছে। আর 4-5 মিনিট জাল করলেই হয়ে যাবে ইনশাল্লাহ। পুরো বিস্কিটটা বেক করতে আমার 10 থেকে 12 মিনিটের মতো সময় লেগেছে ঘড়ি ধরে। 10-12 মিনিটের মধ্যেই কিন্তু বিস্কিটটা বেক করা হয়ে গেছে। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কত পারফেক্ট ভাবে বিস্কিটগুলো বেক করা হয়েছে। একেবারে ভেতরটা ফ্লাফি আর নিচের অংশটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কিরকম হয়েছে। ওভেন ছাড়াই কিন্তু চুলায় এত পারফেক্ট বিস্কিট তৈরি করা যায়, আমার রেসিপিটি ফলো করলে বুঝে যাবেন ইনশাল্লাহ। ভেতরটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন, একেবারে মুখে দিলেই মিলিয়ে যাবে। তো ভিউয়ার্স, বাসায় ট্রাই করে দেখতে পারেন খুব মজার স্বাদের এই বিস্কিটের রেসিপি। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই অনেক ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।